কোরআনের টাচ পাইয়া কি পাইয়া কোরআনের টাচ পাইয়া দুনিয়ায় থেকে সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের সার্টিফিকেট পাইছে কোরআনের টাচ পাইয়া কি পাইয়া কোরআনের টাচ পাইয়া কোরআনের টাচ পাইয়া তাদের অবস্থাটা কেমন হয়েছিল একটু দেখেন, একটু মনোযোগ দেন। মদিনার প্রেসিডেন্ট তখন হযরতে ওমর রাসূলুল্লাহ দুনিয়া থেকে চলে গেছেন। হযরতে ওমর প্রেসিডেন্ট, হযরতে আলী রাতের বেলায় ঘুমাইতেছেন। ঘুমের ঘরে আল্লাহর হাবিবের সাথে হযরতে আলীর দিদার হয়ে গেল। হযরতে আলী দেখলেন মদিনার মসজিদে নববীতে রাসূলের পিছনে তিনি ফজরের নামাজ জামাতে আদায় করলেন। নবী কিন্তু দুনিয়ায় নাই, হযরতে ওমর হচ্ছে প্রেসিডেন্ট, কিন্তু আলী রাতের বেলায় স্বপ্ন দেখলেন যে তিনি ফজর নামাজ মদিনার মসজিদে নবীজির পিছে বসছেন। সুবহানাল্লাহ। নবীজির পিছনে নামাজ পড়ার পর নবীজি মুসল্লিদের দিকে মুখ করে বসলেন। এক মহিলা তার নতুন বাগানের খেজুর নিয়ে আসছে। হযরতে আলী মাসনুন দোয়াগুলা পড়ে মসজিদ থেকে বের হয়ে গেছে। মহিলা ডেকে ডেকে বলছে, আলী তুমি আবার মসজিদে যাও, এইগুলা হচ্ছে আমার নতুন বাগানের খুরমা, তুমি রাসূলুল্লাহরে নিয়ে দাও, হুজুর খাবেন, সাহাবায়ে ইকরাম খাবেন, আল্লাহ আমার নতুন বাগানের খুরমার মধ্যে আরো বরকত দিয়া দিবেন। সুবহানাল্লাহ। হযরতে আলী মহিলার থেকে খুরমা, এটা কিন্তু স্বপ্ন, এটা কি স্বপ্নে দেখতাছেন। হযরতে আলী নবীর পিছে নামাজ পড়ছে, মহিলায় খুরমা আনছে খাওয়ার জন্য, মহিলার থেকে খুরমা নিয়া হুজুরের কাছে নিয়া দিছেন। নবীজি একটা খুরমা উঠাইয়া আলীর মুখের মধ্যে ভরে দিছে। সুবহানাল্লাহ। ঘুমের ঘরে স্বপ্নের দেখলেন নবীজি আলীর মুখের মধ্যে খুরমা ঢুকাইয়া দিয়েছে। এমন সময় মদিনার মসজিদ থেকে আসসালাতু খায়রুম মিনান নাওম, ফজরের নামাজের আজান হয়ে গেল। কিন্তু হযরতে আলী যে ঘুমের ঘরে রাসূলুল্লাহর দেয়া খুরমা চিবাইছেন, এখনো সেই স্বাদ মুখের মধ্যে আছে। সুবহানাল্লাহ। ঘুমের ঘরে নবী কি দিবেন? খুরমা দিবেন, কিন্তু সেই স্বাদ আলীর মুখে এখনো আছে। হযরতে আলী তড়িঘড়ি করে ওযু করে মসজিদে গেলেন, গিয়ে নামাজ পড়লেন ওমরের পিছে। স্বপ্নে নামাজ পড়ছেন নবীজির পিছে। নামাজ পড়ে হযরতে আলী মাসনুন দোয়া পড়ে বের হয়ে যাচ্ছেন। দেখেন একজন মহিলা খুরমা নিয়ে আসছে, এসে বলছে, আলী এই খুরমাগুলো নিয়ে খলিফাতুল মুসলিমিনকে দাও, তিনি খাবেন, সাহাবা ইকরাম খাবেন, আল্লাহ আমার নতুন বাগানের খুরমার মধ্যে আরো বরকত দিয়া দিবেন। সুবহানাল্লাহ। হযরতে আলী দেখেন স্বপ্নে যা দেখলাম তা তো বাস্তব হইতেছে। কি হইতেছে? স্বপ্নে যা দেখলাম তা তো দিবালো। ওমরের কাছে গেলেন, হযরতে ওমর একখানা খুরমা নিয়ে আলীর মুখের মধ্যে তুলে দিলেন। স্বপ্নে তুলে দিচ্ছে রাসূল নিজে, আর এখন বাস্তবে তুলে দিচ্ছে হযরতে ওমর আলীর মুখের মধ্যে। হযরতে আলী খুরমা চিবাইলেন আর দেখলেন অন্যান্য খুরমা থেকে এটা অনেক মজা। তিনি বললেন, ইয়া ওমর জিদনি তামরাতান উখরা, ওমর তুমি আমারে আরেকটা খুরমা দাও, পাত্রবর্তী খুরমা আমারে একটা দিলে কারো শর্ট হবে না। হযরতে ওমর বলছেন, ইয়া আলী লাওয়ান্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিদাক লাজিদনাক, আলী রে ঘুমের ঘরে স্বপ্নের মধ্যে আল্লাহর নবী যদি তোমারে একটার বেশি খুরমা দিতেন, আমি ওমরও তোমারে একটার বেশি খুরমা দিতাম। সুবহানাল্লাহ। হযরতে আলীর চোখ ছানা বড় হয়ে গেছে। স্বপ্ন দেখলাম আমি, ওমর কয় কেমনে? সুবহানাল্লাহ। ওমর কেমনে কয়? স্বপ্ন দেখলাম আমি, ওমর সেই স্বপ্ন বলতেছে। হযরতে আলী বলছে, ইয়া ওমর আম হিয়া রুইয়া রাইতাহা আম হিয়া গায়বুন আমিত্তালাতা আলাই, ওমর তুমি যেটা বলছো সেটা কি স্বপ্ন নাকি তোমাকে গায়েব থেকে জানানো হয়েছে? ওমর তুমিও কি একই স্বপ্ন দেখে আমারে বলতেছো নাকি আল্লাহ তোমারে গায়েব থেকে জানাইছে? হযরতে ওমর বলছেন, ইয়া আলী ওয়াল্লাহি মা হিয়া রুইয়া ওয়ালা গায়েব, আলী রে এটা স্বপ্ন না, এটা গায়েব থেকেও আমারে জানানো হয় নাই। প্রকৃত ব্যাপার হচ্ছে ওয়ালাকিন্নাল মুমিনা ইযা হাদাসু কলবাহু ইয়ারা বিনুরিল্লাহি, আলী রে যখন কোনো বান্দা আল্লাহর জন্য হয়ে যায় তখন সে আল্লাহর সাহায্যেই দেখতে পায়। সুবহানাল্লাহ। দেখেন কোরআনের টাচ পায়া নবুয়তির দরজায় পৌঁছে গেছে। স্বপ্নে রাসূলুল্লাহ খুরমা দিছে আর বাস্তবে ওমর মুখে খুরমা দিছে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ ওহীর মাধ্যমে যেটা জানতো ওমরে আল্লাহ সেটা জানাই দিছে। এজন্য আল্লাহর হাবিব বলেছেন, লাউ কানা নাবিয়্যাম মিন বাদি লাকানা ওমর, আমার পরে যদি কেউ নবী হতো সেই মর্যাদা আল্লাহ হযরতে ওমরে দান করে দিত। ইসলাম সে তো পরশ মানিক, তারে কে পেয়েছে খুঁজি, আগমনে তার পরশ হলো যারা,
তাদের এই মোরা বুঝি আজ বুঝিয়াছি কেন বলিয়াছিলেন শেষ পয়গাম্বর মোর পরে যদি নবী হতো কেউ হতো সে এক ওমর। সুবহানাল্লাহ। নবী মারতে গেছিল একই উমর তো, ঠিক না? হযরতে ওমর তখন ঈমান আনেন নাই, ঘর থেকে বের হয়ে গেছেন আল্লাহর হাবিবকে অত্যাচার করার নিয়তে। অত্যাচার করবে, নবীজিকে মারবে, কারণ মোহাম্মদ কি নতুন কথা নিয়ে আসছে। আমরা 360টা খোদা কাবার ভিতরে ঢুকাইয়া পূজা করি, লাত মানাত উজ্জা এদেরকে আমরা খোদা মানি, আর মোহাম্মদ কয় খোদা একটা। কয়টা? আর ইহুদি খ্রিস্টানরা তো 3টাও মানে, কেউ 33 কোটি মানে হিন্দুরা, আর মোহাম্মদ কয় 3টাও না 33 কোটি খোদাও না, 4টা 10টাও না, খোদা একটা, সপ্ত আকাশের উপরে থাকে। ওর কথা কি মানা যায়? ও সমস্ত কিছু লুটপালুট করে দিছে। কি করছে? গোটা পৃথিবী শিরকের পক্ষে, একা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাওহীদের পতাকা হাতে আল্লাহর তাওহীদের পক্ষে। সুবহানাল্লাহ। একা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওমর বাইরে হইছে নবীজিরে মারবে। তিনি গিয়া দেখলেন নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবার চত্বরে নামাজ আদায় করতেছেন, কোরআনের তেলাওয়াত করতেছেন। হযরত ওমর অনেক উচ্চ শিক্ষিত ছিলেন, প্রাবন্ধিক ছিলেন, সাহিত্যিক ছিলেন, কবি ছিলেন, যোদ্ধা ছিলেন, পররাষ্ট্র নীতি বুঝতেন, রাজনীতি বুঝতেন, কেমিস্ট্রি, ফিজিক্স, বায়োলজি, ইকোনমিক্স সমস্ত কিছু বুঝতেন। একজন পণ্ডিত মানুষ হযরত ওমর। তিনি গিয়ে দেখলেন রাসূলুল্লাহ নামাজ পড়ে। ওমর চিন্তা করলেন আমি একজন বীর, বীরের কান্না পিছন থেকে আক্রমণ করা। মুহাম্মদের নামাজ শেষ হোক, তারপর আমি তারে যা বলার করব। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের মধ্যে তেলাওয়াত করতেছেন। আমার বন্ধুগণ, কোরআনের ভাষা, কোরআনের ভাষা শৈলী, কোরআনের মাধুর্যতা, কোরআনের শ্রুতি মধুরতা এমনটা, কোরআন যেখানে পড়বেন সেখানেই মিল। সেখানে কি আছে? মিল আছে। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। মিল আছে না? ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। যেখানে পড়েন সেখানেই মিল। একটা মিল আছে না? সৌন্দর্যতা আছে। হযরত ওমর গিয়ে দেখলেন রাসূলুল্লাহ মিলায়া নামাজের মধ্যে পড়েন। ওমর চিন্তা করলেন আমি হইলাম কবি, মোহাম্মদ তো নিজের নামও লিখতে জানে না, দুনিয়ার কোনো স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসায় পড়ে নাই, সে কিভাবে কবি হয়ে গেল? রাসূলুল্লাহ মনে হয় কবি হয়ে গেছেন, নতুবা এত সুন্দর করে মিলায়া কিভাবে বলেন? এমন মিলায়া কিভাবে বলেন? কারণ কোরআন যেখানে করে সেখানে একটা মিল আছে। আল্লাহর হাবিব নামাজের মধ্যে তেলাওয়াতের মধ্যে ওমরের চিন্তার জবাব দিয়ে দিলেন, ওমা হুয়া বিকাউলি শাইর কলিলাম মা তুমিনুন। না, এটা কোনো কবির কথা না, তোমরা বরং কমই বিশ্বাস করো। হযরত ওমর চমকে উঠছে। কয় কি? আমি চিন্তা করলাম মনে কবি হয়ে গেছে, নয়তো মিলায়া পড়ে কেমনে? আমি কারো কাছে বললাম না, আমার মনের চিন্তাটা নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজও থেকে কেমনে জানে? তাইলে তো নবীজি গণক হয়ে গেছে। কি হয়ে গেছে? গণক হয়ে গেছে, যে তো মনেরটা বুঝা ফেলাইছে। আল্লাহর হাবিব নামাজে দাঁড়ায়া জবাব দিলেন, ওয়ালা বিকাউলি কাহিন কলিলাম মা তাযাক্কারুন। না, এটা কোনো গণকের কথাও না, তোমরা বরং খুব কমই চিন্তা ভাবনা করে থাকো। এটা গণকের কথা না, তোমরা কম চিন্তা ভাবনা করো, তোমার চিন্তা খুব ছোট, ন্যারো মাইন্ডেড। প্রসারিত মনের, প্রশস্ত মনের অধিকারী হতে হবে। হযরত ওমর চিন্তা করলেন মনে আমি কারো কাছে বললাম না, মনে চিন্তা করলাম মনে হয় কবি হয়ে গেছে। তিনি বললেন না, এটা কবির কথা না। তো আমার মনের চিন্তাটা তিনি বুঝতে পারলেন। আমি মনে বুঝলাম যে তিনি গণক হয়ে গেছে। তিনি বললেন যে না, এটা গণকের কথাও না, আসলে তাই লিখি। তিনি কিন্তু মনে চিন্তা করতেছেন, কারো কাছে বলেন নাই, আর নবীজি মনের কথাটা বুঝতে পারতেছে। সুবহানাল্লাহ। এটা কোনো কবির কথাও না, গণকের কথাও না, তাহলে এটা কার কথা? হযরত ওমরের চিন্তার সাগরে অথই ঢেউ এসে গেল। চিন্তার সাগরে হযরত ওমর তিনি ডুবে গেলেন, চিন্তা করতে লাগলেন, কোন কবির কথাও না, গণকের কথাও না, তাহলে এটা কার কথা? পরক্ষণেই নবীজি নামাজের মধ্যে তেলাওয়াতের জবাব দিয়ে দিলেন, ওমা হুয়া যিকরুল লিল আলামিন তানসিলুম মিন রাব্বিল আলামিন। এটা হচ্ছে মহান আরশ আযমের মালিক রব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিলকৃত কিতাব। সুবহানাল্লাহ।
ওমর কয় সত্যিকারের নবী। কেমন নবী? সত্যি ওই নবী, নয়তো মনের কথাগুলো কেমনে জানে? কি বলে? সত্যি ওই নবী, নয়তো মনের কথা কেমনে জানে? আমার বন্ধুরা, এমন একটি সম্মানিত কিতাব আমাদের ঘরে রয়েছে, এমন একটি মহারত্ন আমাদের ঘরে রয়েছে, কিন্তু আমরা তা চিনি না। একটু সুমা খাই, একটু বুকে নেই, কেউ মারা গেলে পড়ি। আসলে কোরআন শরীফ কি মরা মানুষের জন্য আসছিল? সূরা ইয়াসিনে আল্লাহ বলছেন লিউনযিরা মান কানা হাইয়া। কোরআন হচ্ছে জীবিত মানুষদের জন্য উপদেশ। কাদের জন্য? জীবিত মানুষদের জন্য উপদেশ। ওইটা না ওইরা মরা মানুষের সামনে গিয়া পড়ে, কি লাভ হয়? ওই মরা মানুষ এর থেকে কি উপদেশ গ্রহণ করবে? আমার বন্ধুগণ, দুনিয়ার জীবনটা সুন্দর করার জন্য, দুনিয়ায় প্রতিষ্ঠিত হওয়ার জন্য গাদা গাদা বই পড়লেন। মেট্রিক পাস, আইএ পাস, বিবিএ অনার্স, মাস্টার্স, পিএইচডি, ব্যারিস্টার, মিনিস্টার, রাইটার, ফাইটার, প্রাবন্ধিক, সাহিত্যিক, কবি হইলেন, জার্নালিস্ট হইলেন, সাংবাদিক হইলেন, অ্যাডভোকেট হইলেন, কিন্তু আল্লাহর কোরআনটা ধরে দেখলেন না, যেইটা দিয়া চিরস্থায়ী জীবন আপনাকে থাকতে হবে। দুনিয়ার 20টা বছর সুখে শান্তিতে কাটাবেন লাগিয়া কত আপনার পরিশ্রম, পড়াশোনা, কিন্তু অনন্তকালের মহা সুখের সেই জিন্দেগির জন্য আপনার কোনো কি নাই, বেখবর হয়ে গেছে। আল্লাহ কুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। দুনিয়ার প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে মহাচ্ছন্ন করে দিয়েছে, অন্ধ করে দিয়েছে। এই প্রতিযোগিতা চলে কবরে ঢুকার আগ পর্যন্ত। কোন পর্যন্ত? হঠাৎ একদিন আজরাইল আইসা যায়, তার কোনো প্রস্তুতি নাই, কি নাই, বিনা প্রস্তুতিতে সে মারা যায়। এইরকম যদি হয় অবস্থা, তাইলে সামনের সময়টা কি ভালো না মন্দ? আমার বন্ধুগণ, দেখেন কোরআন কারীম কেমন কিতাব, এটা কেমন শিখতে হবে। নামাজের আগে আউযুবিল্লাহ বলেন না, রোজার আগে বলেন না, কোন ইবাদতের আগে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়া লাগে না। শুধুমাত্র কোরআন তেলাওয়াতের আগে পড়া লাগে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই তাআউযের অর্থ হলো আমি শয়তানের বিতাড়িত, শয়তানের কুমন্ত্রণা হতে আল্লাহর নিকট আশ্রয় চাই। কারণ শয়তান কোন ইবাদতে এত বেশি কষ্ট পায় না যত বেশি কষ্ট পায় কেউ কোরআন পড়লে, কোরআন বুঝলে। সুবহানাল্লাহ। কারণ এর মধ্যে শয়তানের সব শয়তানি দেওয়া আছে। কেউ যদি কোরআন বুঝে তাতে শয়তানি দইরা ফেলাইবো, শয়তান তারে ধোঁকাবাজি করতে পারবে না। এজন্য শয়তান নারাজ হয়। কোন ইবাদতের আগে আউযুবিল্লাহ নাই, কোরআন তেলাওয়াতের আগে কি আছে? আউযুবিল্লাহ। ইসলামের প্রথম কথা হচ্ছে, প্রথম ওহী যেটা নাজিল হয়েছে সেটা হলো ইকরা। প্রথম বলে নাই আমানতু বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান আনো। প্রথম বলে নাই আকিমিস সালাহ, এস্টাবলিশ দা প্রেয়ার, নামাজ প্রতিষ্ঠা করো, এটাও বলে নাই। বলে নাই পাতাউজ যাকাত, যাকাত দাও। প্রথম কথাটা ছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, read in the name of your Lord, of your sustainer, of your creator who has created you। পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। কারণ পড়লেই জানতে পারবেন, আর জানার পরেই জীবন সুন্দর হয়ে যাবে। সুবহানাল্লাহ। মিয়া সাহেব, আপনি যেই বিষয় জানেন না, আমার মতো মৌলবীরে যদি বলে হুজুর 100 তলা একটা বিল্ডিং এর স্ট্রাকচার নকশা করেন তো, আমার সম্ভব হবে মইরা গেলেও, কারণ আমি ইঞ্জিনিয়ার বিদ্যা জানি না। আমার মতো মানুষের কাছে আইসা যদি বলে ওপেন হার্ট সার্জারি করেন তো, ওই রোগী বাঁচবে? কারণ ওই বিদ্যা আমার কাছে নাই। ব্যবসা আমি জানি না, আমারে ব্যবসা করতে দিলে কি লস হইব, কি হবে? ড্রাইভিং আমি পারি না, আমারে গাড়ি দিলে সোজা জল্লা। জল্লা চিনেননি? চিনেন না? তাহলে যার যেই বিদ্যা নাই, কোনো কিছু করার আগে ওই বিষয়ের জ্ঞান অর্জন করতে হবে। কি করতে হবে? ইমামে বুখারী তার বুখারী শরীফের মধ্যে এনেছেন একটা অধ্যায় আনছে, একটা হাদিস না, একটা অধ্যায়। বাবুল ইলমি ক্বাবলাল আমালি, জানার আগে, মানার আগে জানা। মানার আগে কি? না জানলে মানবো কি? না জানলে মানা যাবে? এজন্য ইসলামের প্রথম কাজটা হচ্ছে জানা। প্রথম কাজটা কি? জানা। আপনি আমার মতো মূর্খ মানুষ সারা রাতের ইবাদত, আর একজন আলেমের ঘুম, আলেমের ঘুমের সওয়াব বেশি। সুবহানাল্লাহ। 1000 মানুষরে শয়তান চাবি দিয়া ঘুরাইতে যতদূর সময় না লাগে, একটা আলেমরে এর চাইতে 100 গুণ বেশি সময় লাগে। শয়তান বুঝে এইটা কি। মাদ্রাসার ফলাবান দেখবেন ঘন ঘন ফলায়, ওর শয়তানির শেষ নাই।
শয়তান ওর পিছে 100টা লাগছে, কারণ শয়তান জানে এই একটা ভালো হয়ে গেলে একটার কথা হইনি আরো 100 ভালো হয়ে যাবে। ওর সাথে লাগার কারণে কাঠের দাম বাইরে যায়, একটা রেল আর কয়টিয়া দাম। কিন্তু কোরআনের সাথে যে কাঠটার টাচ লাগে তার মর্যাদা বাড়ে না? মর্যাদা বাড়ে। একমাত্র সন্তান আপনার কলিজার টুকরা, সেও যদি ওই রেলের মধ্যে বেদবি করে, ওরেও বাপ মাই দুটা লাগাই দেয়। কি কর তাই না? 2 টাকার একটা কাপড় যদি কোরআনের সাথে লাগার কারণে দাম বেড়ে যায় কোরআনের গিলাফের, তাহলে আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ মাখলুকাত মানুষ যদি এই কোরআনের সংস্পর্শে আসে, মানুষের মর্যাদা বাড়বে কি বাড়বে না? বাড়বে না? বাড়বে কি না? আমার বন্ধুগণ, আমরা এই পৃথিবীতে কেউ থাকবো না, এক সময় ছিলাম না, আর কোন সময় পৃথিবী যেটা মানুষের বাড়ি নামি আসা, পৃথিবী হচ্ছে মরা মানুষের বাড়ি। পৃথিবী হচ্ছে দারুল মাউত, আর দারুল হায়াত হচ্ছে আখিরাত, চিরস্থায়ী জিন্দেগি। পৃথিবীতে যে একবার আসছে ওরই চইলা যাইতে হইছে, কেউ থাকতে পারে নাই। পারছে নাকি? কত নামি দামি প্রভাবশালীরা এই মাটির নিচে নিয়েছে ঠাই, এমন করে খেয়েছে মাটি তারে ধরার বুকে চিহ্ন নাই। কত রাজা বাদশাহ আমির উমারা, যাদের ভয়ে মানুষ প্রকম্পিত হয়ে থাকতো, যাদের ভয়ে মানুষ কাঁপতো, যাদের চোখের দিকে তাকাইয়া কথা বলার শক্তি তারা হতো না, কেউ কথা বলার সাহস পাইতো না, যাদের ভয়ে মানুষ ভীত হয়ে থাকতো, এমন সব মানুষেরা অন্ধকার কবরে আজ তাদের কবরের উপর দিয়া গরু ছাগল হাতে, মুরগির বাচ্চা হাতে, হাত দিয়া সরানোর ক্ষমতা তো দূরে থাক, ধমক দেওয়ার সুযোগটুকু নাই। ঠিক কিনা বলেন? এজন্য আমাদেরকেও চলে যেতে হবে। আমাদেরকে চলে যে যাব, এই জায়গায় থেকে কি দুনিয়া সুন্দর করতে, আখিরাত সুন্দর করতে হবে, নাকি মইরা জায়গা করতে হবে? এই জায়গা থেকে করতে হবে।